নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকে ৮০ বছরের একজন মুরব্বীর গল্প নিয়ে তুলে ধরব। ৮০ বছরের মুরব্বী, উনি হচ্ছেন আমার দাদি। দাদির গল্প তুলে ধরব। আমার দাদির সবচেয়ে পছন্দের একটি স্বভাব ছিল, সেটা হচ্ছে সে তার নাতিদেরকে গল্প শোনাইতে খুব পছন্দ করত। তো তার ৫ ছেলে আমার দাদির। তো সবসময় আমার দাদি আমাদের সাথে গল্প করে, বিশেষ করে রাত্রে শোয়ার সময় বেশি গল্পটা করে। তো একদিন আমাদের সাথে সবার সাথে উনি গল্প করতেছে। ১ কোটি টাকা উনি স্বপ্নে পাইছে। ১ কোটি টাকা স্বপ্নে পাইছে। সব নাতি করে একসাথে বসে বলতেছে, নাতি, আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটি স্বপ্নের কথা আমি শেয়ার করব। মনোযোগ সহকারে আমার এই স্বপ্নের গল্পটা তোমরা শুনবা। কয়, দাদি কি 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 গল্প, কি গল্প বলো, মনোযোগ সহকারে শুনবো একদম। আজকে রাত্রে আমি ১০০ কোটি টাকা স্বপ্নে পাইছি। ১০০ কোটি টাকা। ১০০ কোটি টাকা স্বপ্নে পাইছ? কয় হ্যাঁ। সত্যি কথাটা? কয় ১০০% সত্যি। কয়, ওই টাকাগুলো কই রাখছো বা কি করছো? তখন কইতেছে, টাকাগুলো আলমারির ভিতরে আমি রেখে দিছি। আমার যে আলমারি, সে আলমারির ভিতরে টাকাগুলো আমি রেখে দিছি। এখন এই ১০০ কোটি টাকা কি করব আমি চিন্তা করতেছি। নাতিরা তো এটা একদমই বিশ্বাস করে নিছে যে কথাটা দাদি যে বলল, দাদির কথা আসলে মনে হয় সত্যি। দাদি ১০০ কোটি টাকা স্বপ্নে পাইছে। এই গল্প শোনাইতে যায় আমার তো বিপদ কান্দে। দাদির জীবন ঝুঁকিতে পড়ে গেছে। তার নাতিরা যারা এই গল্পটা শুনছে, শোনার পর তার সব নাতি একত্র হয়ে জোট বেঁধে তারা সিদ্ধান্ত নিচ্ছে তার দাদিকে মেরে ফেলবে। দাদি ১০০ কোটি টাকা পাইছে, বাবারে জানাবো না, মারেও জানাবো না, এই টাকা দাদির থেকে আত্মসাৎ আমরা করব। তখন তার এই ছেলের ঘরের নাতিরা তাকে অ্যাটাক করে। আসলে দাদি যেটা স্বপ্নে দেখছে বা এটা গল্প করতেছে, এটা কিন্তু নাতিরা বিশ্বাস করে নাই। নাতিরা মনে করছে কথাটা বাস্তব, সত্য কথাই, সত্য কথা মনে করে তারা তার দাদিকে পামপট্টি দিয়ে একটা গহীন জঙ্গলে নিয়ে গেছে। দাদি চলো আজকে আমরা ঘুরতে যাব। ও কই যাবি দাদু ভাই, আমি বয়স্ক মানুষ, আমি কি হাঁটতে পারি? তোমার হাঁটতেইব না, তোমার প্রাইভেট কার দিয়ে লিয়ে যাবো। দাদিরে প্রাইভেট কার দিয়ে নিয়ে নাতিগুলা এমনভাবে ছুরির গায়ে তাকে আঘাত করছে। ছুরির ঘা আঘাত করতে করতে লাস্ট ফিনিশিংয়ে নিঃশ্বাস যখন বের হয়, তখন নাতিদের কাছে দাদি বলে, দাদা ভাই, তোমাদের কাছে আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে যাই আজকে আমার জীবন ঝুঁকিতে পড়ে গেছে। আমি জীবনে কল্পনাও করতে পারি নাই নাতিদেরকে আনন্দ দিতে যায় আমার জীবন ঝুঁকিতে পড়ে যাবে আর আমার জীবনটাই চলে যাবে। কখনো কল্পনাতেও আনি নাই দাদু ভাই, এটা আমার স্বপ্ন ছিল, কথাটা বাস্তব ছিল না।
কিন্তু তোমরা সেটা বাস্তব মনে করে আমাকে মেরে ফেলছো। কাল হাসরের ময়দানে এর দাবি আমি কখনোই ছাড়ব না। তোমাদের কাউকে আমি ক্ষমা করব না। শেষ নিঃশ্বাস যখন বের হয় তখন সেই কথাগুলো বলে মারা যায়। তখন নাতিরা বলে, হায় 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 হায়, কী করলাম। দাদু তো সবসময় আমাদের সাথে গল্প করে, গুজব করে, কিন্তু এটা তো আমরা সত্যি মনে করে দাদুকে মেরে ফেললাম। ওই যে একটা কথাই আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি অতি লোভ করবেন, আপনার জীবন শেষ। একবারে কয়লার মতো কয়লা হয়ে যাবেন, পুড়ে ছাই হয়ে যাবেন। তাই অহংকার জিনিসটা ছেড়ে দুনিয়াতে চলার চেষ্টা করবেন। দাদা দাদিকে ভালোবাসবেন, কারণ এই জন্য দাদা দাদির যে সম্পর্কটা সৃষ্টি হয় সেটা হয় বাবার রক্ত থেকে। তার মানে এই সম্পর্ক আপনার খুবই ক্লোজ, ইভেন রক্তের একটা বাঁধন। এটার মূল্যায়ন যদি আপনি করতে না পারেন তাহলে জীবনে কিছুই করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, সে একজন মানুষ। দাদি হোক, দাদা হোক, নানি হোক, নানা হোক, সেটা হচ্ছে পরের টপিক বা পরের সাবজেক্ট। আগের সাবজেক্ট হচ্ছে উনি আপনার দাদি ছিলেন। আপনারা জানতেন যে উনি সবসময় গল্প করতে পছন্দ করতেন, তো সেই গল্প আপনাদের সাথে করত, কিন্তু আপনারা তার জীবনটা সবগুলো নাতি এমনভাবে নিছেন যে সারা জীবন এটা স্মরণীয় হয়ে থাকবে। এটা আসলে দূরের কোনো ঘটনা না, এটা আমাদের এলাকারই ঘটনা। দাদি সবসময় গল্প করতে ভালোবাসতো, তো নাতিদের কাছে সেই গল্প করতে যাইয়া তার জীবন শেষ। তো সব দাদিদের উপলক্ষে একটি কথাই বলবো, নাতিদের সাথে গল্প করেন, লিমিট রেখে গল্প করবেন। লিমিট ক্রস করে গল্প করতে যাবেন, আপনার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে মুন্নির চ্যানেলের সাথে থাকবেন।